অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করব, কিন্তু ওই যে করব বলে আর করা হয় না। আসলে লং ভিডিওর এডিটিংয়ের কাজটা এতটাই বড় হয়, তোমরা যারা করো তারা তো জানোই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর রনিতার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। এখন বাজে এই 9টা মতো। দেখো, আমি সকালবেলা উঠে আম গাছতলায় গিয়ে দেখি এই আমটা পড়ে আছে, তো ছুটে মায়ের কাছে নিয়ে এলাম, কিন্তু এই দেখো কাটতেই বেরিয়ে পড়লো পোকা। ভাবলাম মুড়ি দিয়ে আমটা খাবো, তা আর হলো না। আসলে এখন জানি না কেন এই আমগুলোতে পোকা হয়ে যাচ্ছে। আর এই পেয়ারা দুটো দেখো, এটা গাছে যে কখন পেকে বসেছে টেরই পাইনি। আর আমি তো পাকা পেয়ারা খাবো না, কারণ আমার খুব পেটে ব্যথা হয় পাকা পেয়ারা খেলে বরাবরই, তাই খাবো না। তারপর একটু বেলা হতে না হতেই চলে গেলাম রান্নার দিকে। রান্নার খাওয়াটা একটা বিশাল ব্যাপার, আর যেহেতু সামার ভ্যাকেশনে আমি ছুটিতে রয়েছি, তাই বেশিরভাগ রান্নাটা আমি করার চেষ্টা করছি, মানে নতুন নতুন রেসিপি করে খাওয়াচ্ছি। কিন্তু ওই মাছ মাংস ছাড়া আমি তেমন কিছুই জানি না। ভালো সবজির রান্না তো আমার থেকে কেউ আশা না করুক, এটাই আমি চাইবো। তো বাবা বলল যে গাছে কতগুলো উচ্ছে পেকে গেছে, মানে বড় হয়ে গেছে, ওগুলো পেকে যাবে, তাড়াতাড়ি পেরে ফেল। তাই আমি আর মা চলে এলাম এখানে ওই করলাগুলো পাড়তে। এটা কিন্তু দেখো একদম আমাদের গেটের ওপরে, মানে অনেকটা উঁচুতে। আমি ওই জন্য একটা টুল নিয়ে পাড়ছিলাম। চলো আগে করলাগুলো পেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো মোটামুটি 7 থেকে 8টা করলা হয়েছে। এটা দিয়ে একটু আলু দিয়ে মাকে বললাম যে ভাজা করে নাও, তাহলে ভালোই খাওয়া যাবে। আর এইখানে আমার জেঠি মাঠে গিয়েছিল। এখন আমাদের এখানে কি বলো তো, এই বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যেই, তো মাঠেই ছোট ছোট কলমি শাক গজাচ্ছে, যেগুলো খেতে কিন্তু অসাধারণ। আর আমি শাক পাতার মধ্যে এই কলমি শাকটা বরাবরের জন্য ভালো খাই। তো আমার জেঠি পিসি সকলে জানে। তা আমার জেঠি গেছে, তো আমাদের জন্য বেশি করে তুলে নিয়ে এসেছে। তো আমাকে বললো খাবি, আমি বললাম যাও, ভালোই হলো। তো এই কলমি শাকগুলো ওই জন্য মা কাটতে বসেছে। আমি ভাবলাম একটু বেছে দেবো, কিন্তু আমার পড়ানো ছিল বলে আমি আর হেল্প করতে পারিনি। তো মা বলছে এটাকে কেটে রাখি, কাজটা গিয়ে রাখি, আজকে না হোক কালকে ঠিক করে ফেলবো। এদিকে 11টা বাজতে না বাজতে আমার মনে পড়েছে আমাকে স্কুলে যেতে হবে, স্কুলে কিছু কাজ আছে, আর তাছাড়াও ব্যাংকেও টাকা তুলতে যেতে হবে। কিন্তু এই দেখো বাইরে রোদ, দেখতেই পাচ্ছ, এই রোদে বেরোনো মানে যে কি ভয়ঙ্কর ব্যাপার। আর আমার একেতে ডাস্ট অ্যালার্জি, আবার সাফোকেশনের প্রবলেম, আবার গরম, সমস্যাই সমস্যা। তো আমি কিছুদিন আগে মিশো থেকে এটা অর্ডার করেছিলাম, তোমাদের আনবক্সিং ভিডিওতে আমি দেখিয়েছি। তো এইটাও অর্ডার করেছি, ওই পর্যন্তই, পড়া আর হয় না। ভাবলাম আজকে এটা পড়ি। স্কুলের সবাই বলে যে মিস তুমি কিনেছো অথচ পড়ো না, কি করব, আর মনে থাকে না, এত গুছানো মানুষ। যাই হোক, আজকে এইটা, তাই মা বললো যে এইটা পড়ে যা। আমি দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন সানগ্লাসটা লাগাবো আর ব্যাস বেরিয়ে পড়বো। চলো রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের দেবাঙ্গন মন্দির। এখানে দুর্গাপুজো হয়, আর এই ভোলে বাবার সঙ্গে আমি যখনই যাই বাবার দিকে তাকিয়ে অনর্গল বকতে বকতে যাই। তো আজকেও সেটাই করছিলাম, ওই জন্য সাইকেল দেখছো বারবার এদিক ওদিক বেঁকে যাচ্ছে। এই করতে করতে রাস্তায় উঠে পড়লাম। এটা হচ্ছে আমাদের এখানে মাতৃ মন্দির, এই মন্দিরটা অনুযায়ী আমাদের এলাকার নাম হয়েছে। তো এখানে একটা শনি মন্দির রয়েছে।
এই বলতে বলতে আমি উঠে পড়েছি মোটামুটি মেন রোডে। এবার এখান থেকে আমার স্কুল 2-3 মিনিট। এই যে দেখছো আমি বাদিকের গলিতে ঢুকে গেলেই আমার স্কুল। চলো আগে স্কুলের কাজটা সেরে নিই, সেরে নিয়ে ব্যাংকের দিকে যাব, তখন তোমাদের সাথে কথা বলবো। ব্যাংকে গিয়ে আর ক্যামেরা অন করলাম না, আমি কিছু টাকা তুলে নিয়েছি যেহেতু মাসের শেষ, একটু টানাটানি চলছে। তারপরে আস্তে আস্তে চোখে পড়লো সেই পুরনো স্কুল, যেখানে 5 থেকে 12 অনেক বছর আমি সময় কাটিয়েছি। অনেক বন্ধু বান্ধব তারা এখন কোথায় ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, অনেকেই ফেসবুকে আছে, অনেকের সঙ্গে আলাপ রয়েছে। তখন স্কুলে যেতাম, অনেক ঝগড়া মারপিট পড়াশোনা সমস্ত কিছুই হতো। দিদিমণিদের ভালোবাসাটাও প্রচণ্ডভাবে মিস করি, কিন্তু আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, সময় হয়নি। জানি না কোনোদিন যেতে পারবো কি না, আবার সেই সুযোগ হবে কি না। যাই হোক আমি বাড়ি চলে এসেছি, দেখো মা রান্না করেছে, এসে দেখি দই কাতলার মাংস। তো ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।